থেকে তেমন দিন বড় হতে শুরু হবে, তার পাশাপাশি নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি লাইম লাইটে খাদান। বুঝতেই পেরে গিয়েছেন বড়দিনের পর থেকে তেমন দিন বড় হতে শুরু হবে, তার পাশাপাশি কিন্তু টিম খাদান তাদের সেলিব্রেশনের বহরও কিন্তু ক্রমাগত বাড়বে। টিম খাদান আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন, দেব রয়েছেন, যিশু রয়েছেন, একসঙ্গে পরিচালক রয়েছেন সুজিত রেণু, স্বাগত জানাই আপনাকে, এবং অবশ্যই রয়েছেন ইদিকা। সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। দেবকে তো বাড়তি শুভেচ্ছা, অবশ্যই বার্থডে বয়, কালকের প্ল্যানিং তো জানবো, কিন্তু তার আগে দেব বলো, এই মুহূর্তে তোমার টনিকটা কি? বক্স অফিস, অফকোর্স, মানে সোশ্যাল মিডিয়া তো পুরো আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে তোমার টলিগঞ্জ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবার একটু বাসন বেশি থাকলে একটা ছোট খাঁচার মধ্যে আওয়াজ তো হবেই। বাট আই এম হ্যাপি দ্যাট কি কমার্শিয়াল সিনেমা, মেন স্ট্রিম সিনেমা, লাইক মাস সিনেমা, যেটা অন্য ভাষা রমরমিয়ে চলছে, যেটা আমাদের এখানে অনেকটা সময় ধরে বন্ধ ছিল, বা আমরা খুব আমি দোষী তার মধ্যে, কি আমি অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, বা Flights, hotels, villas, apartments, holiday packages. Travel Key Super App. Download. শহর কেন্দ্রিক ছবি করছি, মানে সেটা আমি খারাপ বলছি না, আমি প্রাউড অফ দ্যাট। বাট আমার ভয় ছিল কি এরকম মেন স্ট্রিম মাস ছবি কিভাবে রিসেপশন পাবে। বাট এটুকু বলতে পারি কে থেকে আমি অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, বা শহর কেন্দ্রিক ছবি করছি, মানে সেটা আমি খারাপ বলছি না, আমি প্রাউড অফ দ্যাট। বাট আমার ভয় ছিল কি এরকম মেন স্ট্রিম মাস ছবি কিভাবে রিসেপশন পাবে। বাট এটুকু বলতে পারি কে আজ অব্দি বাংলা ছবিতে যা যা রেকর্ড আছে, সেটা গানের জন্য হোক বা সিনেমার জন্য হোক, হাউসফুলের জন্য হোক, নাম্বার অফ কালেকশন পার ডে, আমার মনে হয় খাদান ভেঙেছে বা ভাঙতে চলেছে। তার পুরোপুরি দায়িত্ব হচ্ছে যারা সিনেমা হলে এসে টিকিট কাটছেন, ছবিটা দেখছেন এবং সবাইকে বলছেন। আমি জাস্ট আজকে এখানে আসাই একটাই কারণে, কি সব কটা মানুষকে, পুরো বাংলা জুড়ে মানুষকে খাদানের পাশে থাকার জন্য মাথা নষ্ট করে ধন্যবাদ জানাতে এসেছি। একদম দেব, মানে একদম শুরুতে আমরা যে দেবকে দেখেছিলাম, একদম পাক্কা কমার্শিয়াল ফিল্ম, যেখানে নাচ আছে, গান আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, মাঝখানে একদম অন্য ধারার একটা ছবি তুমি বেশ কিছুদিন করলে। আবার যখন এই জিনিসটা পুরোনোটাকে আবার ফিরিয়ে নিয়ে এলে, কোথাও কি একদম ম্যাচিওর দেবের হাত ধরে সিনেমাটা এই মুহূর্তে সুপার ডুপার হিট? আমার মনে হয় টিম ওয়ার্ক। আমার মনে হয় আমার পাশে যারা বসে আছেন, যিশুদা, রিনো, এদিকা, বা আরো অনেক কলাকুশলীরা আছে যারা এই ছবির মধ্যে, তাদের অনেক অবদান। এবং আমার অনেক পোস্ট প্রোডাকশন টিম, বিশাল বড় টিম আছে আমার এই ছবির। আমাদের কম করে 10টা গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে পোস্ট প্রোডাকশন, এই সাউন্ড, এই গ্রাফিক্স। আমি যেহেতু ফেস অফ দ্য ফিল্ম, আমি হয়তো সব ক্রেডিটটা নিয়ে যাচ্ছি, বাট আমার সঙ্গে একটা 300 জনের টিম আছে যারা দিন রাত খেটে, মানে আমার সঙ্গে যিশুদা এদিকে আছে, এদের বাইরেও তারা জীবন দিয়ে ছবিটাকে যত্ন নিয়ে বানিয়েছে। এবং আমাদের কাছে একটাই চ্যালেঞ্জ ছিল কি আমরা ভারতবর্ষের যে কোনো ভাষার ছবি, যে কেজিএফ হোক, পুষ্পা হোক, তার সামনে মাথা নিচু করবো না। আমরা এমন একটা ছবি বানাবো কে মানুষ বাধ্য হয়ে আমাদের ছবিটা ফার্স্ট প্রায়োরিটি দেবে, সে বাংলা ভাষারই হোক মানুষ হোক বা নন বেঙ্গলি হোক। তারা কিন্তু দেখবেন আজকে জবে থেকে আমাদের ছবিটা রিলিজ হয়েছে, বাংলায় আমার মনে হয় সবচেয়ে বেশি যদি টিকিট সেল হয়ে থাকে, সবচেয়ে বেশি যদি কোনো চর্চায় থাকে যদি কোনো ছবি, তার নাম খাদান। তোমার কাছে কিন্তু আর প্রশ্ন নয়, এবার কিন্তু সোজা যিশুর কাছে, কারণ প্রত্যেকটা ইন্টারভিউতে নাকি দেব পুরো লাইমলাইট কেড়ে নিয়ে চলে যাচ্ছে, যিশু কথাই বলছে না সবাই। ওরে বাপরে, যিশু আমি তো কথা বলে গেলাম এতক্ষণ। না না, ইনফ্যাক্ট আমি যে কটা ইন্টারভিউতে বেশিরভাগ কথা আমি বলেছি। ও দেব আর যিশুর এই যে নতুন একটা কম্বিনেশন আমরা পেলাম, এবং সেখানে সবাই বলছেন যে এই যে চোখের এক্সপ্রেশন, মানে টেক্কাতেও আমরা দেখেছিলাম আর এবারও খাদানেও দেখা যাচ্ছে, দুজনের নাকি নজর মে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটা নাকি বড় বড় নায়ক নায়িকাদেরও কিন্তু টেক্কা দিয়ে যাচ্ছে। মানে তোমরা কি করলে? আমি একটা কথা বলি, আমার ইদানিকালে গত 5-6 বছরে আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে বেশি কেমিস্ট্রি, জুটি আমি সবচেয়ে বেশি ছেলেদের সাথে বেঁধেছি। হ্যাঁ, সেটা মিঠুনদা হোক, পরানদা হোক, এবং যিশুদা ফর দ্যাট ম্যাটার। আমার একটা গুড ফিলিং, যিশুদা প্লিজ। না, অ্যাবসলিউটলি, মানে আর সেটা যদি হয়ে থাকে, দ্যাটস ব্রিলিয়েন্ট ফর দ্য ফিল্ম এট দ্য এন্ড অফ দ্য ডে। এবং যেটা আমি আগেও বলছি, এখনো বলি, দেবকে আমি চিনতাম, ইজ লাইক মাই ব্রাদার, একটা আমার কলিগ, একসাথে কাজ করছে একটা ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই ছবিটা করার পর না, অদ্ভুত ভাবে আমাদের we have become really close as brothers. We have become like, ও হা বললে হাওড়া বলবে না, হাবড়া বলবে, বা আমিও হাওড়া বা হাবড়া বলবো, ও বুঝে যাবে। And that is what has also created the chemistry on screen. Yes, that is, তুমি দেখতেও পাবে যখন আমাদের এই ছবিটা যখন শুরু হয়, এই যে বন্ধুত্বটা আমাদের অফ স্ক্রিন বন্ধুত্ব has actually come on screen, এবং সেটা I think has worked for the film.
একদম। এখানেই সুজিতের কাছে জানতে চাইবো মানে কি স্পিন অফ না পার্ট 2? শ্যাম মাহাতোকে আমরা বড্ডই কম দেখলাম যেন। খিদেটা থাক, খিদেটা খেয়ে আমরা বলে চেষ্টা করছি লোকের কি ভালো লাগে। লোকে তো এরপরে বলে যে পরের খাদান 2 আসছে, হ্যাঁ। এটা খাদান 0.1 আসবে, মানে এর আগে কি হয়েছে? না না মানে কারণ না, যিশুটাকে রাখতে হবে, যিশুটাকে ভাবতে হবে এটা। এটা আগে করতে হবে। কি করবে তোমরা বোঝো, আমাকে রাখতে হবে। করতে হতে বলা যায় খাদান 2 আসছে না, খাদান যদি আসে পরে একটা prequel আসবে। Prequel হবে, not সেখানে sequel। কি করে আমরা মিট করলাম, কি করে বন্ধুত্ব হলো, সেই সব থাকে গল্প, সেটা আমরা প্ল্যান করে নেবো, কিন্তু আমাকে থাকতে না খাদান 2 এলো অন্যভাবে, এটা হয়তো আমরা স্বপ্ন দেখেছিলাম ক্লাইম্যাক্সটা, এটাও হতে পারে। কোথাও গিয়ে একটা হ্যাঁ। কিছু করে আচ্ছা, এই ছেলে নয়, যে ছেলে আছে এটা ভালো আছে কোথাও। এদিকে ভালো বলেছে, বেশ। পার্ট 2 আমার সামনেই আমাকে কাচি করে দিল। আচ্ছা, ইদিকাকে আমরা রিপ্লিতে দেখলাম, পিলুতে দেখলাম, সিরিয়ালের পর এত বড় ব্যানার যেখানে একেবারে বিপরীতে দেব, প্রাপ্তিটা কোনটা? মানে দেবের বিপরীতে নায়িকা নাকি খাদান? দুটোই, অ্যাকচুয়ালি দুটোই। কারণ আমরা প্রথম থেকেই জানি যে দেবদা বরাবরই বলছে যে খাদানটা হচ্ছে ড্রিম প্রজেক্ট। তো ড্রিম প্রজেক্টে খাদানে না প্রত্যেকটা চরিত্র খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। তো একটা ইম্পর্টেন্ট প্রজেক্টে ইম্পর্টেন্ট একটা চরিত্রে একটা নতুন মুখের ওপর বিশ্বাস করা, ইটস আ বিগ ডিল। সো অ্যাকচুয়ালি এটা খুব বড় প্রাপ্তি যে এক তো খাদানের মতন একটা প্রজেক্ট, দ্বিতীয়ত দেবদার অপোজিট। আর অবশ্যই যিশু, এবার কি মনে হচ্ছে মানে দক্ষিণ ভারতের পর এবার টলিউড ভিলেনে ভরসা রাখছে, যিশুতে ভরসা রাখছে? কারণ আমরা মির্জা 2 এও অপেক্ষায় আছি যে তোমাকে দিয়ে এই গল্পটা চলবে, তোমাকে দিয়ে শেষ হয়েছে, তো খলনায়ক এবার খুব গুরুত্ব পাচ্ছে টলিগঞ্জে। আমি এতটা এত ভাবিনি, টু বি ভেরি অনেস্ট। আমার কাছে মির্জা করার কারণ ছিল হচ্ছে অঙ্কুশ, এবং অঙ্কুশ সাথে আমারও খুব ভালো সম্পর্ক, এসে রিকোয়েস্ট করে এই যে সম্পর্কের খাতিরে এত ভালো ভালো পার্ট প্লে করছো? না, ও সবসময় করে, আমার জন্য টাকার জন্য করেছে। টাকা নিয়েছে, অঙ্কুশটা একদিন ছিল বলে ফ্রিতে করেছি, ওটা সে আলাদা ব্যাপার, একদিনের ওর থাকবে। আমার মনে হয় I believe I'm an actor. I believe I supposed to play all kind of roles. সেটা একটা সিন হোক বা 10টা সিন হোক, বা আমি ছবির প্রোটাগনিস্ট হই বা অ্যান্টাগনিস্ট হই, যাই হই, that character has to be important. ওই গল্প থেকে যদি আমার ক্যারেক্টারটা সরিয়ে নেওয়া হয় এবং গল্পটা যদি না এগোয়, I will do that character. মানে আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এটা তো এখন রিসেন্টলি এটা বন্ধ হয়েছে, মানে থ্যাঙ্কস টু দ্য মিডিয়া। আগে মিডিয়াতে বলা হতো যে যিশু এখানে পার্ট পায় না বলে ওখানে গিয়ে ছোট ছোট পার্ট করে, এবং ওই ছোট ছোট পার্ট করে যিশু এত বছর চালিয়েছে, তার ইলেকট্রিসিটি বিল দিয়েছে, তার বাচ্চাদের স্কুলের ফি দিয়েছে, সবই দিচ্ছে, এখনো দিচ্ছে। আর আজকে সেটা বন্ধ হয়েছে, এখন হঠাৎ করে হয়ে গেছে যে যিশু বম্বেতে এত বড় বড় কাজ করছে, সাউথে এত বড় বড় কাজ করছে। আমি তখনও একই কাজ করতাম, এখনো একই কাজ করছি। সো আই হ্যাভ নো প্রবলেম প্লেইং এ স্মল রোল। ইট ইজ ইম্পর্টেন্ট। এটা আমার ঋতুদা বলেছে যে তুই এমন চরিত্র, তুই কি হিরো হতে চাস না? আলাম যে আই ওয়ান্ট টু বিকাম আ অ্যাক্টর হু ইজ আ হিরো, ক্যান বি আ হিরো অলসো। ঠিক, তো হি সেড যে তুমি এনি ইম্পর্টেন্সটা সবথেকে ভেরি বেশি। ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। প্রোডিউসার পেতে সমস্যা হয়েছিল দেব? আমার মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা ছবির একটা ভাগ্য থাকে, এবার এটা বিশ্বাস করতে শিখলাম আর কি। মানে আফটার খাদান আমি বলেছি একটা ইন্টারভিউতে, যখন আমরা শুরু করেছিলাম প্রমোশন, কি আমার মনে হচ্ছে ওই ছবিটা অতটা চলবে না, হয়তো ফ্লপও হওয়ার সম্ভাবনা আছে, কারণ মানুষের টেস্ট পাল্টেছে, মানুষ এখন খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি দেখতে ভালোবাসে। গ্রাম বাংলায় খুব একটা হলে বিজি মানে ভিড় হতো না, খুব বেশি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড রিকভারি হতো, সেটাই ব্যবসা আমরা ধরে নিতাম। তো আমরা জানতাম এইটা সিনারিও, বাট তারপরে আমরা ভাবলাম কি এমন কি করি যাতে গ্রাম বাংলা বা প্রত্যেকটা মানুষকে এক করতে পারি। তো সেই জন্য আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করলাম, কে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, কানেক্ট করে, খাদানের সঙ্গে কানেক্ট করে। তো যে প্রডিউসার পেতে ডেফিনেটলি অসুবিধা হচ্ছিল, কারণ সেও ভুল ছিল না এখন আমার মনে হচ্ছে। কারণ এটা আমার ড্রিম, যেটা এদিকা বললো বা আমার এখানে মোটামুটি আমার খাদানের প্রত্যেকটা টিম জানে যে এই ছবিটা করতে গেলে একটা বিশাল বড় অর্থ লাগবে। সেই অর্থ ওই 1 বছর আগে 1.5 বছর আগে অর্থটা ইনভেস্ট করে রিকভারি সম্ভাবনা 0 ছিল। কিন্তু আমি স্বপ্ন দেখেছি, আমি
আজকে দেখে মনে হচ্ছে সে তো ভুল ছিল না, কিন্তু আমার ভিশনটা ছিল কি এবারে আমি আর বেশি দিন ফ্যামিলি ড্রামা করলে আমি নিজে শেষ হয়ে যাবো। মানে আই ওয়াজ গেটিং সাফোকেট, মানে আমি অসম্মান করছি না কাউকে, একটা ক্রিয়েটিভ হয় নাকি, তোমার মনে হচ্ছে যে আমার জনতা একটু বদলানোটা বদলানো প্রয়োজন, দরকার। আমার ইচ্ছে। একদম। তো সেই জায়গা থেকে খাদান করা আজকে যিনি করেননি তাকে সাধুবাদ, কারণ তিনি যদি করতেন হয়তো আমি এতটা লিবার্টি পেতাম না। আচ্ছা, মানে এখানে রানে ওয়াজ জিরো ইন্টারফারেন্স, মানে জিরো হতো না একটা, আমি যা ইচ্ছে তাই করেছি, মানে আমরা এটা চাই তো চাই, এই শুট করবো কি করবো না, এই গানটা ফেলে দেবো, এই গানটা শুট করবো, এই যিশুদাকে চাই তো চাই। কিন্তু একটা আমি যিশুদাকে নিয়ে বলি, যিশুদাকে নিয়ে তুমি একটা প্রশ্ন করলে যে যিশুদা ছোট ছোট, কিন্তু এই ছবিটা যিশুদা ছাড়া আমি করতে পারতাম না। যারা যারা ছবিটা দেখেছেন, খাদান দেখেছেন, তারা অন্তত এইটুকু আমাকে বিশ্বাস করবেন কি এই ছবিটা দেবের জায়গায় অন্য কেউ হলেও হয়ে যেত, কিন্তু যিশুদা যেই জিনিসটা নিয়ে আসে সেইটা খাদানে আমার মনে হয় কি অন্য কোনো অ্যাক্টর অভিনেতা হলে আমি পারতাম না। সেটা আমার যিশুদাকেই লাগতো, আমরা যিশুদার পিছনে পড়েও ছিলাম। একদম, মানে- ওপেনলি বলেওছে, মানে আমাকে বহুবার বলেছে, আমার সামনেও বলেছে। I feel anyone is replaceable or কেউ indispensable নয়, but he has always mentioned it, আজকেও বললো, এবং আমি জানি না, but then again আমার এখনো মনে আছে যেদিন তো আমাকে প্রায় 1.5 বছর আগে আমাকে যখন ও গল্পটা বলে ওর বাড়িতে ডেকে নিয়ে গল্পটা শোনার পর আমি বেরিয়ে আসি, ততদিনে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সাউথের ছবি বা একটা বড় ফিল্মের বাজেটের প্রতি আমার একটা আলাদা মানে একটা আইডিয়া হয়ে গেছে। আমি ওকে আমার এখনো মনে আছে ওদের ওর বাড়ির ফ্ল্যাটের উপর যে সুইমিং পুল পড়ছে না, ওর বাড়িতে আমরা বসে আছি, তুই আরো খুব ভালো ন্যারেট করে, মানে ভিজুয়াল আমি কেউ ভিজুয়ালি দেখতে পাই, মানে ন্যারেট করে, আমি যেমন ন্যারেট করতে পারি। হ্যাঁ, আমাকে সব তুই গল্পটা বল, গল্পটা ভালো ভালো গল্প। খুব সুন্দর গল্প, এবং পুরো একদম গল্প, ইউ ক্যান সি দ্য ফিল্ম ইন ফ্রন্ট অফ ইউ। এবার যেটা হয়েছিল আমি কিছুক্ষণ চুপ, জুদা কেমন লাগলো, জুদা কেমন লাগলো, and he was very excited, and I'm বাবু everything is fine, বাবা তুই যেটা বলছিস সেটা তুই দেখেছিস? বল হ্যাঁ জুদা, I said it's a big film, আর আজকের দিনে দাঁড়িয়ে একটা মাস ফিল্ম প্রডিউস করা ইন বাংলা ইজ নট আ ম্যাটার অফ জোক। আজকে আমরা স্ক্রিনিং নিয়ে কথা বলি, 300 স্ক্রিনিং, 200 স্ক্রিনিং, 100 স্ক্রিনিং, আমরা 800 হল নিয়ে কথা বলতাম। এই স্ক্রিনিং এবং হল প্রসঙ্গে আমি অবশ্যই একবার দেবের কাছে আলাদা করে আসবো, কিন্তু আমরা কি ফ্র্যাঞ্চাইজি বলতে পারি? খাদান ফ্র্যাঞ্চাইজি সেইটা আমরা রেসপন্স দেখে করবো, এইভাবে ভালোবাসা দিলে ফ্র্যাঞ্চাইজি আমরা করবো। একদম, মানে দেব তুমি যেটা বলেছিলে যে আমতার জয়পুরে গিয়ে তুমি যেমন বলেছো যে ব্যবসা যদি খাদান ভালো করে তাহলে তুমি সেখানে সিনেমা হল বানিয়ে দেবে। 3-3বারের জনপ্রতিনিধি তুমি, এতগুলো হিট ফিল্ম, তারপরে এখনো সিঙ্গেল স্ক্রিনের ক্রাইসিসটা তো আমরা জানি ওরা আজকেও মানে সকাল থেকে আমার ঘুম থেকে উঠেই ঝামেলা হয়। মানে প্রত্যেকদিন আমি রানীকে ফোন করি, বা আমি বাবলু তামানি যিনি আমাদের ডিস্ট্রিবিউটার তিনি পুষ্পাও করছেন, এবার দেখতে পাচ্ছি সব ছবি খালি যাচ্ছে, সব না, মানে কিছু কিছু ছবি যেখানে আমার ছবিগুলো ফার্স্ট ফিলিং আছে, অরেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি শো পাচ্ছি না বা বাড়াচ্ছে না। মানে আজকে যেমন 25 তারিখ কালকে একটা নতুন ছবি রিলিজ হবে, আজকেই সকাল থেকে বললাম কি এখনো অ্যাডভান্স খুলেনি, কালকে 25 তারিখ বিশাল বড় ছুটির দিন, এবং যারা জানে কালকে দেবের জন্মদিন তারা দেবকে অনেকে একটু ভালোবাসার দিক থেকে দেবের প্রত্যেক বছরই তাই হয়েছে, আমরা ওই 25 তারিখের দিন আমরা সারাক্ষণ রেকর্ড করি, একটা ভালো নাম্বার চলে আসে। অ্যাডভান্স বুকিং খোলেনি, আমি সেটা নিয়ে রানীকে ফোন করলাম কি ভাই এখনো অ্যাডভান্স বুকিং খোলেনি কেন? মানে আজকে কালকে সোমবার, কালকে আমরা 100টার বেশি হাউসফুল দিয়েছি, আজকে যা যাচ্ছে ট্রেন যাচ্ছে, আজকেও আমরা 100টার বেশি হাউসফুল দেবো, এবং তবুও আমি শো পাচ্ছি না কালকে। মানে যেই এবার কি হচ্ছে না, তুমি এরপরে তোমার প্রশ্নটা যেটা আসবে তার আগে আমি ঢুকে যাচ্ছি প্রশ্নতে। এবারে আমাদের রাজ্যে বা হয় না কি বন্ধু ফেল করলে কষ্ট হয়, কিন্তু বন্ধু পাস করলে আরো কষ্ট হয়। হ্যাঁ, মানে 3 days না, আমরা সবাই ইডিয়েট এখানে। মানে এইখানে একটা ছবি যদি চলে, আজকে যদি এত বড় মানে সাউথ বলো বম্বে বলো, এখন যে ছবিগুলো একমাত্র ছবি লড়াই করছে কিন্তু খাদান, এবং তার পুরো দায়িত্ব মানে ক্রেডিট যাচ্ছে যারা ছবিটা দেখছেন, যারা সামনে বসে দর্শক দেখছেন, তারা মেনে নিয়েছে ভাই এই ছবিটা আমরা লড়াই করার মতন যোগ্য। আমি এটা প্রধান নিয়ে করতে পারতাম না, টনিক নিয়ে করতে পারতাম না, এদের সঙ্গে লড়াই করতে গেলে আমাকে বিগেস্ট ছবি নিয়ে আসতে হবে, এই ছবি এদের জোনারের ছবি নিয়ে আসতে হবে। আমিও ভাবিনি এরকম একটা জিনিস হবে, খাবার এত ভালো হবে, মানুষ মানে আজকে মুর্শিদাবাদ 31 তারিখ অব্দি হাউসফুল, নর্থ বেঙ্গলের ছবি চলে না, নর্থ বেঙ্গলের সব। তুমি আরেকটা জিনিসও বলো দেব, তোমার যে রাজনীতির সতীর্থরা যারা রয়েছেন এই সিনেমাটা জুড়ে আমরা দেখেছি সিন্ডিকেট, বেআইনি কারবার, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে, আপত্তি হয়নি? দেখো তুমি যদি তোমার প্যাশনটা বা তুমি জানো কি ছবি বানিয়েছো, কাদের জন্য ছবি বানিয়েছো, এইটা আমার আর তাদের সম্পর্ক। আমি ছবিটা বানিয়েছি দর্শকের জন্য,
তারা আসছেন এবং যেইভাবে আসছেন আমার মনে হয় প্রত্যেকদিন তারা রেকর্ড বানিয়ে যাচ্ছেন। তো কে রাজনীতি, কে কি বলছে, কে আমাকে বলছে, কে না কমার্শিয়াল ছবি চলবে না, আমারই বন্ধু বান্ধব, আমারই কালিগস, তারা যদি বলে আমাকে নিয়ে, আমার তাতে কোনো যায় আসে না, কারণ ছবিটা তাদের জন্য নয়, ছবিটা যাদের জন্য তারা হলে আসছেন, টিকিট কাটছেন। ইনফ্যাক্ট সাউথ সিটির মতন মাল্টিপ্লেক্সের মতন জায়গা হয়ে করে নাচছে, কয়েন ছুটছে। নেভার হার্ড Exactly. সাউথ সিটি মাল্টিপ্লেক্সের ভেতর যা ভিডিওস আমরা পেয়েছি, যে কোনো মাল্টিপ্লেক্স বলো, আই ওয়াজ শকড। আজকে আমি যে কোনো জায়গায় যাচ্ছি, আমি সাউথ সিটির কথা বলছি। একদম। সাউথ সিটি ইজ আ ভেরি সব জায়গা সেইখানে লোকে উঠে নাচছে, গাইছে। আনহার্ড অফ মানে এই হচ্ছে গায়ে কাঁটা দেওয়ার মতো না, মানে 2024 সালে দাঁড়িয়ে আমি বললাম, একটা এটা কাঁটা আপাতমস্ত দিলেও হয়ে যায়। কমার্শিয়াল ফিল্ম, সেখানে এত সাকসেস, ইদিকার কেমন লাগছে এইসব দেখে? খুবই ভালো, মানে এটা আমার মনে হয় যে আমি হয়তো ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা ভালো লাগার বিষয়। কারণ এক তো অবভিয়াসলি এটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এটা আমার ডেবিউ। এইটার জন্য এই ছবিটা আমার কাছে অনেক বড়। আর তার পাশাপাশি আমি যে রিয়াকশন গুলো দেখছি, যেটা আমি অন্তত আমার মনে হয় না আমি আমার ছোটবেলা থেকেও দেখেছি কোনোদিনও সাউথ সিটিতে এরকম হতে। ওর মানে ফার্স্ট টাইম প্লাস আমি এবং দেখছি। মাইনাস পয়েন্ট, সরি টু কাট ওর এটা প্রথম ছবি। একদম। হ্যাঁ, এবং সবটা দেখে ফেললো। না, গল্পটা হচ্ছে এই যে দেব যে স্ট্রাগলটা করেছে, বা আমি হ্যাঁ। দেবের আরো আগে, অলমোস্ট টেকনিক্যালি আগের জেনারেশন আমি যদি বলি, একদম। সেখানে যে স্ট্রাগলটা আমি বা দেব দেখে এসেছি, একটা দেখেছে এইখানে, দেবও দেখেছে এখান থেকে হঠাৎ করে এখানে, ডাউনফল। এবং তারপরে অন্য ধারার ছবি নিয়ে আবার ওপরে, এবং আর রিস্ক অফ খাদান, I hats off to him and running, no doubt about it. এই রিস্ক আমি জানি না কে নেবে এই আজকের দিনের এই বাংলার বাজারে। সেখানে ও কিন্তু পুরোটাই ওপর থেকে শুরু করে। ওপরটাই মানে গাছের উপর থেকে। আচ্ছা, ছবি তাহলে এরকমই হয়। আচ্ছা, বিজনেস তো এরকমই। মানে মানে ও আমাদের ভিতরে আমাদের সাথেই শুনেছে অনেকটা, বাট সেটা তো ওর কাছে প্লাস পয়েন্ট। Actually আগের ওই ব্যাপারটা বুঝতে পারিনি, দ্যাট উই লাইক ডাউনফল। কারণ আমি তো আগে যখন যেতাম তো ছবি দেখতে যেতাম, জাস্ট আমি যেতাম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, চলে আসতাম বাড়িতে। তারপর তো আমার আর আগে কিন্তু অনেকেই এই ছবি দেখে তোমার রানী মুখার্জির ইয়াং এজের একটা লুক পাচ্ছেন তোমার এই লুকটা দেখে। দেবের খরচ বাড়ছে। না না, পয়সা দিয়ে টাকা দেবো না। আমি দেবো বলছি। Sorry, বলো। তাও আমি করে দেবো। লাইভে বলে দিই। আমি দেখো, তুমিও বলে দাও। তুমিও বলে দাও। কি বলবো? চাকরিতে করে দেবো। একদম সব কথা এখান থেকেই নিয়ে যাচ্ছে। দেবের জন্য I definitely walk an extra mile for him, no doubt about it. I will, I will give him কিন্তু whatever I can. মাফিয়া, এই যে তোমার সিনেমায় যে একটা ডায়লগ রয়েছে যে মাফিয়া রাজ থামবে না, তার মানে কি খাদানের পর এরপরে বালি খাদান, কয়লা খাদান আমরা আর কি দেখবো? আমি না, আমার ডিরেক্টর, আমাদেরও তো এক্সপেকটেশন। আমি বলছি আমার ডিরেক্টর আমার এখন কথা শুনছে না। শুনছে না? না না, ওকে বললাম যে ভাই 25 তারিখ কিছু একটা অ্যানাউন্স করতে হবে তো, কে লেটস ডু সামথিং। তার আমাকে না 10 দিন একটু ছেড়ে দিন, আমাকে একটু এটা এনজয় করতে দিন। বললাম, ভাই তাহলে এই ফ্রিকোয়েন্সি অ্যানাউন্সমেন্ট এখানে করে দাও, ভাই। ডিরেক্টরকে দিয়ে এখানেই বলি না যে কিছু তো করে কেউ বলছে part two, তো একটা আমি ফ্রিকোয়েন্সি লিখলাম। অ্যানাউন্সমেন্ট তাহলে সুজিত করেই দিই। অ্যানাউন্স করার আমি কি, এই সুপারস্টারকে আমি প্ল্যান করতে পারি না, উনি প্ল্যান করতে পারেন। We are planning কিরকম? খাদান 2, কিন্তু we are just confused, যেটা যিশুদাও বললো আমাদের মাথাও চলছে, যেহেতু শ্যাম মাহাতো খুব কম দেখানো হয়েছে বা মধু মাহাতো, তো we are just confused কি কোন গল্পটাকে আগে ধরবো, আগে we go back or we should go forward. যারা যারা দেখছেন শুনছেন আপনার এক সপ্তাহ পরে আমার মনে হয় 3-4 দিন পর আমি ট্রেনও পৌঁছবো, তো উইল টেক এ কলকে শ্যাম মাহাতো, যেহেতু তুমি বলছিলে কম দেখানো হয়েছে, আমাদেরও মাথায় ছিল, কারণ আমাদেরও চলছিল কি গল্পটা এগোতে গেলে শ্যামকে যত কম দেখাও তত আমার জন্য লাভ। কিন্তু এখন যেহেতু ছবিটা ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে খুব রমরমিয়ে চলছে, তো একদম। আমাদের চলছে ডিসিশনটা কি আমরা আগে শ্যাম মাহাতোর জীবনটাকে নিয়ে আসবো। তো সেটাই প্ল্যানিং, 90% আমরা ওই জায়গায় আটকে আছি কি আমরা শ্যাম মাহাতোর জীবনে যাবো। আমার আপত্তি নেই, সামনে তো খারাপই নয়, ভালো, আসলে কি পয়েন্টটা হলো, কিন্তু আমি যদি কিছু করে তো আমি ঢুকবোই, ভূত হয়ে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে মোহন, ভূত হয়ে এসে রাধে রাধে ভয় পাচ্ছে, এরকম তো নেই। আমরা অডিয়েন্সের রেসপন্সটা বুঝতে চাইছি, মানে আমি অলরেডি অনেকের সঙ্গে কথা বলছি, মানে তুমি কি দেখতে চাইছো,
আমি জিজ্ঞেস করছি, এবার তারপরে ওটাও বুঝতে চাইছি যে ওটা মানে দুম করে বলছে না কনসিয়াসলি বলছে না কিছু আছে ভেতরে, আদৌ খিদেটা তৈরি এটা আর বোঝার চেষ্টা একটুখানি করছি। আর একটুখানি বুঝে নিয়ে যিশু তুমি ড্রাম বাজাও বলেই কি কোথাও খোলটা আমি সুবিধা খোলও বাজিয়েছি। খোলও আমি তবলা শিখেছি এবং অনেকেই কেউই জানে না আমার এটার পেছনে ভানু বন্দ্যোপাধ্যায় রয়েছে, ভানু জেঠু, অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলির হেড ছিলেন একসময়। বাবা যখন জয়মাকালী বোর্ডিং বা এগুলো যখন করতেন, বাবার সাথে মানে একসাথে নাটক করতেন বহু বছর ধরে। এবং আমার স্কুলে ছাড়া, ছোটবেলায় স্কুল থেকে আনা সবই ভানু জেঠু করতেন। তো আমি এখন গল্পে যাবো না, বাট আমার এই তবলা বাজানো এবং খোল বাজানো, খোল কিনে দেওয়া, তবলা কিনে দেওয়া ভানু বন্দ্যোপাধ্যায়। তো আমি খোল বাজিয়েছি, কিন্তু অনেকে, আমি আবার এখানে লাইভে বলে দিতে চাই, আমি উল্টো বাজিয়েছি। আমি ল্যাটা, ও আমি লাটা তবলা বাজাই, আমার ডায়া বায়া আলাদা, আমার উল্টো। তো ওই জন্য আমি খোলটা উল্টো বাজিয়েছি, সেটা ভুল নয়। এটা আমরা জেনে করেছি। আচ্ছা জেনে করেছে না, ওদের- এবার অবশ্যই বার্থডে বয় কালকে প্ল্যানটা একবার শুনলেই না 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 আমরা জানতে চাই কালকে একটু শান্তিতে ঘুমোবো আর কি, কারণ এই খাদান নিয়ে আমি খুব মানে আমি কোনদিন শব্দ যেটা ও বললো কি ওর ইমোশন, বাট যারা অ্যাকচুয়ালি সত্যি জীবনে এমন এমন ঘটনা চলে আসে, এমন এমন পরিস্থিতি চলে আসে যেটা তুমি 4টে লাইন বা 2টো শব্দ দিয়ে বোঝাতে পারবে না। খাদান, আমি যতদিন বেঁচে থাকবো খাদানের লড়াইটা ততদিন আমার সঙ্গে থাকবে। মানে প্রডিউসার পাওয়ার থেকে, ডেট পাওয়া থেকে, খাদানের শুটিং পারমিশন পাওয়াটাও একটা 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 লড়াই কি ছিল। দেব হল ভিজিটে যাবে? যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু এবারে আমাকে হল থেকে স্পেশালি ইনস্ট্রাক্ট করা আছে কি যাতে আপনি আর না আসেন। শোটা ক্যান্সেল করে দেবো। তারপরে যেভাবে মাহমুদ এই ছবিটা একটা উন্মাদন একটা আলাদা লেভেলে আছে এবং আমি যেতে চাই। ইনফ্যাক্ট আমার টিম, আমার অফিস, হল 2-3টে হল আছে যেখানে আমি প্রত্যেক বছর যাই, একদম। নিয়মিত ভাবে যাই। কিন্তু তারাও বলছে দেব 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 দেব, কারণ ওই দিনের টিকিটটা মানে 25 তারিখের টিকিটটা 20 তারিখে হাউসফুল হয়ে গেছে। যেদিন আমার অ্যাডভান্স খুলেছিল সেদিন সব জায়গায় যদি টিকিট বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে 25 তারিখের টিকিটটা। ইনফ্যাক্ট 25 তারিখের টিকিটটা মোটামুটি যেখানে অ্যাডভান্স খোলা আছে সব জায়গায় সব অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা রইল টিম খাদানের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমি জীবনে প্রথমবার এই অন্তত 5 মিনিটের বেশি সময় পেয়েছি। এটা একেবারে একেবারে ভুল কথা। চলছে আমরা প্রধানের সময়ও কিন্তু এতটাই সময় দিয়েছিলাম। আমি অবশ্যই 8 ঘন্টা বসেছিলাম, 25 মিনিট অ্যাড চলেছিল। বেশ, খুব ভালো কথা। সবারই আপাতত আলোচনা আড্ডা এখানেই শেষ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকে এবিপি আনন্দে।